রেকর্ডে বসিয়ে দিচ্ছি। তো শুরু করছি। মিক্সচার। মিক্সচারে কি হচ্ছে, ধরো মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও এখানে দিয়ে দেয়, ঠিক আছে? মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও বলছে কোনো একটা বাটিতে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও দেওয়া আছে, ধরো 20 লিটার। 20 লিটারের একটা বাটি আছে কিংবা গ্লাস আছে, যাই হোক, ওখানে দেওয়া আছে মিল্ক আর রেশিও, মিল্ক আর ওয়াটারের রেশিও 2:3, ঠিক আছে? এবার এখান থেকে কোশ্চেন কেমন দেয়, কিছু এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার এখানে তুলে দেওয়া হলো, কিংবা কিছুটা জল অ্যাড করে দেওয়া হলো, ঠিক আছে? ওয়াটার কিছুটা অ্যাড করে দেওয়া হলো, তারপরে রেশিও চেঞ্জ হয়ে গেল 7:9। তাহলে এখানে বলতে হবে যে কতটা জল আছে আর কতটা দুধ আছে। তো এরকম ছোট ছোট কয়েকটা কোশ্চেন আগে করে নেবো আমরা। আকাশ মন্ডল। বলো আকাশ মন্ডল। আরে এটা কি হলো? হ্যাঁ, আকাশের বাড়ি কোথায়? কল্যাণী সীমান্ত। আচ্ছা। গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন হয়ে গেছে? ডিপ্লোমা করেছো? আচ্ছা। তো কোন এক্সামের জন্য পড়বে? না, বলছি কম্পিটিটিভ এর জন্য তো পড়ছো, তো কোন এক্সামের জন্য পড়ছো? আচ্ছা, ঠিক আছে। কোন এক্সামের ফর্ম ফিল আপ করেছো? সেকেন্ড ফেজ আউট হয়ে গেছিল। আচ্ছা। হুম। তারপরে এই বছর আর কোনো ফর্ম ফিল আপ করোনি? নেক্সট কোনো এক্সাম আছে? আচ্ছা। সিএইচএসএল বেরিয়েছিল, করতে পারতে। এমটিএস বেরিয়েছে, ওটাও করতে পারতে। আচ্ছা। তো তাহলে কোটা আছে তো? কোটা যেহেতু কোটাও আছে, অসুবিধা কোথায়? এমটিএস এর মনে হয় এখনো ডেট আছে, ওটা ফিল আপ করে দিতে পারো। হ্যাঁ। চলো, আজকে যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে মিক্সচার, ঠিক আছে? মিক্সচার স্টার্ট করছি আজকে। যেমন দেখো, এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে, 60 লিটার অফ মিক্সচার আছে, কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? ইন দ্য রেশিও বলছে কত, 2:3। 2:3 রেশিওতে আছে। বলছে হাউ মাচ মিল্ক শুড বি অ্যাডেড, কতটা, এটা মিল্ক, এটা ওয়াটার, কতটা বলছে মিল্ক অ্যাড করতে হবে, so that the ratio of milk and water in the new mixture be 6:5। তাহলে নিউ মিক্সচার 6:5 হবে, ঠিক আছে? কোশ্চেনে কি বলছে, কতটা মিল্ক অ্যাড করতে হবে। তার মানে আমরা মিল্ক অ্যাড করছি, ওয়াটার তো অ্যাড করছি না। তাহলে ওয়াটার যদি অ্যাড না করি, তাহলে ভাই এখানে ওয়াটারের পরিমাণ একই থাকা উচিত, এখানে 3, এখানে 5, কি করে পসিবল? তাহলে আমি বললাম 3 আর 5-এর এলসিএম 15 বানাতে হবে।
তাহলে এই রেশিওটাকে 5 দিয়ে গুণ করে দেবো। এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করে দেবো। তো 5 দিয়ে গুণ করলে 5 × 2 = 10, 3 × 5 = 15, 3×6 = 18, 3×5 = 15। ওকে, তাহলে ভাই এবার ওয়াটার আগেও 15 ছিল, এখনো 15 আছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মিল্ক কতটা অ্যাড করা হচ্ছে না, 8 ইউনিট অ্যাড করা হচ্ছে, তাই না? কোশ্চেনে বলছে টোটাল মিক্সচার কত, বলে দিয়েছিল 60 লিটার। তার মানে 10 আর 15 টোটাল মিলিয়ে কত হচ্ছে আমাদের? আমাদের হচ্ছে 25 ইউনিট। তো এই 25 ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলে দেওয়া আছে 60 লিটার। ওকে, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 25 দিয়ে আমি যদি ভাগ করি, 25×2 = 50, 4×25 = 100, 0.4 লিটার, 2.4 লিটার। বের কি করতে হবে? 8 ইউনিট মিল্ক অ্যাড করেছি, 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে আমাদের। তার মানে কত হচ্ছে? 192, 19.2 লিটার। বলো, ডাউট আছে কোথাও? আকাশ, বুঝতে পারছো? পরেরটা দেখো, রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য মিক্সচার বলছে 5:8। ওকে, ইফ বলছে 20 লিটার ওয়াটার ইজ অ্যাডেড, মিল্ক অ্যান্ড ওয়াটার, 21 লিটার ওয়াটার বলছে অ্যাডেড টু দ্য মিক্সচার, দ্য রেশিও বিকামস বলছে 5:11, 5:11। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি মিক্স করেছি? না, ওয়াটার মিক্স করেছি, তাই না? ওয়াটার অ্যাড করেছি, মিল্ক তো অ্যাড করিনি। তার মানে মিল্ক, আগেও দেখতে পাচ্ছি রেশিওতে 5, এখনো 5ই আছে। তো মিল্ককে চেঞ্জ করার আর দরকার নেই, কেননা মিল্ক চেঞ্জ হয়নি এখানে। যদি এটা আলাদা ডিজিট থাকতো তাহলে আমরা চেঞ্জ করে দিতাম। তো দেখতে পাচ্ছি 3 ইউনিট এখান থেকে অ্যাড করা হচ্ছে, তাই না? জিজ্ঞেস করে যে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক। তার মানে কোশ্চেনে কত লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে? 21 লিটার। তার মানে এই 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে 21 লিটার। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 7 লিটার। আগে ভাই কতটুকু মিল্ক ছিল? 5 ইউনিট মিল্ক ছিল আগে। তার মানে 5 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 7 করে দেবো, 535 লিটার। নেক্সট, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন আ মিক্সচার বলছে 10:30। ওকে, বলছে if 13 liter water is added to the mixture, then the ratio becomes 5:9. Find the initial quantity of milk. তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি কি হবে? ভাই 10:13 আমার কাছে মিক্সচার আছে, এই মিল্ক আর ওয়াটারের রেশিও বলছে। ঠিক আছে। তারপরে কি বলছে? 13 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। তার ফলে মিক্সচারের রেশিও কত? 5:9 হয়েছে। ভাই এখানে মিল্ক তো আমি অ্যাড করিনি। তার মানে এটা মিল্কের পরিমাণ একই হওয়া দরকার। আগে 10, এখন 5, কি করে সম্ভব? তাহলে আমি বললাম এটাকে 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18 হয়ে গেল। তাহলে কোশ্চেনে কি বলছে? যে 13 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। দেন দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক, মিল্কের ইনিশিয়াল কোয়ান্টিটি কি হবে? বলো কত হবে? 26। কেন, এখান থেকে দেখতে পাচ্ছি 5 ইউনিট অ্যাড করা হয়েছে, তাই না? এই 5 ইউনিটের ভ্যালুই কত বলছে? 13 বলছে। 13 লিটার। ইনিশিয়াল কোয়ান্টিটি মিল্কের কত আছে? এখানে 10 ইউনিট আছে। তার মানে 10 ইউনিটের ভ্যালু কত? 13 দুগুণে 26 লিটার। তারপরেরটা করো, পরেরটা করতে থাকো, আমি আসছি 2 মিনিটে।
হয়েছে ভাই এটা কারণ সেভেন ইস টু ইলেভেন সবার হয়েছে নাকি দেখিয়ে দেবো? সবার হয়েছে। নেক্সট ওয়ান। A mixture of milk and water measures বলছে 75 liter. It contains 20 liter water. How many liters of water should be added to it so that water may be 25%? 5 হয়েছে সবার না বলবো? বলছে it contains 20% water। তাহলে ভাই মিল্ক ওয়াটার 20% যদি ওয়াটার হয় তার মানে 80% ভাই মিল্ক থাকবে, তাই না? সেকেন্ড ক্ষেত্রে কি বলছে হাউ মেনি লিটার্স অফ ওয়াটার শুড বি অ্যাডেড, কিছু ওয়াটার ভাই অ্যাড করা হয়েছে, তার ফলে ওয়াটারের পার্সেন্টেজ কত বলছে 25% থাকবে। তার মানে ওয়াটার যদি 25% থাকে 75 বাকি মিল্ক থাকবে, তাই না? আচ্ছা রেশিও কত হচ্ছে এখান থেকে আমি কাটাকাটি করলে দেখতে পাচ্ছি 4:1 হচ্ছে এটার রেশিও, আর এটার রেশিও হচ্ছে 3:1, তাই না? আচ্ছা ভাই আমি ওয়াটার অ্যাড করেছি, আমি তো মিল্ক অ্যাড করিনি, তার মানে মিল্ক এখানে 4 এখানে 3 কি করে পসিবল? তার মানে মিল্ককে একই বানাতে হবে। তো আমি বললাম এটাকে 3 দিয়ে গুণ করে দিই, এটাকে 4 দিয়ে গুণ করে দিই, তার মানে 3 4 12:3। আর এখানে 3 4 12:4। তার মানে এখানে দেখতে পাচ্ছি 1 ইউনিট এখানে ওয়াটার অ্যাড করা হয়েছে, তাই না? কোশ্চেনে কি বলছে যে আগে ছিল 75 লিটার, তার মানে এখানে টোটাল কত? 12 আর 3 15, তার মানে 15 ইউনিটের ভ্যালু কত? 75 লিটার। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 5 লিটার। আর এই 1 ইউনিটের ভ্যালু বের করতে হতো যেটা কিনা আমি 1 ইউনিট ওয়াটার অ্যাড করেছি। এটা করো। The ratio of milk and water in a mixture বলছে 3:8. If X liter of milk is added to the mixture, then the ratio becomes 5:4. And 63 liter water is added to the mixture, then the ratio becomes 4:5. Find the value of x, x এর ভ্যালু বের করতে হবে। হবে এটা। বলো। হুম, দেখো প্রথমে ছিল রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:8। ওকে, মিল্ক অ্যান্ড ওয়াটার। তারপরে বলছে এক্স লিটার মিল্ক অ্যাডেড, এখানে ভাই এক্স লিটার মিল্ক অ্যাড করা হয়েছে, তারপরে রেশিও কত হচ্ছে 5:4, তাই না? তারপরে বলছে 63 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, 63 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, তার ফলে রেশিও কত হচ্ছে বলছে 4:5। ওকে ভাই একটা কথা বলো, এখানে ওয়াটার অ্যাড করা হয়েছে তাহলে মিল্কের কোয়ান্টিটি এখানে সেম থাকতে হবে, তো এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটাকে 5 দিয়ে গুণ করে দাও। ওকে, 4 এটাকে 5। তো
তো 4 দিয়ে গুণ করে 4 5 20 আর 16, আর এটাকে 5 দিয়ে করলে 4 5 20 আর 25। তার আগে কি করা হয়েছিল, মিল্ক অ্যাড করা হয়েছিল, তার মানে ওয়াটার তো অ্যাড করা হয়নি, তার মানে ওয়াটারের কোয়ান্টিটি এখানে সেম থাকা উচিত। তো এখানে দেখতে পাচ্ছি 8 আছে, এখানে 16, তো এটাকেও আমি 16 বানিয়ে নিই। তার মানে এটাকে 16 বানিয়ে নিলাম, আর 3 দুগুণে 6। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে কত ইউনিট আমি যোগ করেছি। এখান থেকে মিক্স করেছি আমি 14 ইউনিট, তাই না? আর এখান থেকে আমি কত ইউনিট আরো এক্সট্রা নিয়েছি? 9 ইউনিট নিয়েছি। এই 9 ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 63 লিটার। ঠিক আছে, তো একের ভ্যালু কত? 7 9 63, 7 লিটার। তার মানে 14, এই 14 ভ্যালু কত হবে ভাই? 7 দিয়ে গুণ করে দেবো, 98। এটা অ্যান্সার। এটা করো। কি বলছে? দেয়ার ইজ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ সার্টেন রেশিও ইন আ ভেসেল। ঠিক আছে, তো কি আছে না, মিল্ক আর ওয়াটার আছে। If I took out 18 liter water, then the ratio becomes 3:5. আচ্ছা, 3:5 রেশিও কখন হচ্ছে? যখন আমি 18 লিটার ওয়াটার আমি তৈরি করছি। okay? তো 3:5, দেন 48 লিটার মিল্ক ইজ টেকেন আউট। তার মানে মিল্ক এখান থেকে বের করে নেওয়া হয়েছে কত ভাই? 48। তারপরে রেশিও বিকামস বলছে 1:3। ওকে, ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার। ওয়াটারের ইনিশিয়াল কোয়ান্টিটি মানে একদম প্রথমে কত ছিল ভাই? তো আমি বুঝতে পারছি এখান থেকে আমি মিল্ক তুলে নিয়েছি, তাই না? ওয়াটার তো তুলিনি। তার মানে ওয়াটারের কোয়ান্টিটি এখানে সেম থাকা উচিত ছিল, তো আমি বললাম এটাকে 3 দিয়ে এটাকে 5 দিয়ে গুণ করে সমান বানিয়ে দিই। তো 9 আর 15, আর এটা কত হচ্ছে? 5:15। ওকে, তো এখান থেকে কতটা তোলা হয়েছে আমি দেখতে পাচ্ছি। আগে 9 ছিল, এখন 5, তার মানে 4 ইউনিট তুলে নেওয়া হয়েছে। এই 4 ইউনিটের ভ্যালুই কত? 48 লিটার বলে দিয়েছে কোশ্চেনে। ঠিক আছে, তার মানে কত হচ্ছে ভাই? 4 12 48, একের ভ্যালু 12। এবারে বলছে যে আগে 18 লিটার ওয়াটার তুলে দেওয়া হয়েছিল, তার ফলে এখানে কত? 15 আরো পড়ে আছে, তাই না? তাহলে ভাই আগে দেখি যে 18 লিটার তুলে নেওয়ার পরে কত পড়ে আছে, মানে 15 ইউনিটের ভ্যালু কত। 12 দিয়ে গুণ করে দেবো, তবে 15 দুগুণে 30, আর 180। এত লিটার। এটা 180 লিটার কখন ছিল? না, 18 লিটার তুলে নেওয়ার পরে। তো 18 লিটার তুলে নেওয়ার আগে ভাই কত লিটার ওয়াটার ছিল? কেননা ইনিশিয়াল কোয়ান্টিটি জানতে চেয়েছে, তো একদম প্রথমে কত ছিল? 180 যোগ 18, 198 লিটার। এটা অ্যান্সার। সবসময় ভাই 198 লিটার হবে অ্যান্সার। এই অঙ্কটা বল। একই টাইপের, এটা পারা উচিত। 130। সবার 130 হয়েছে বলতে হবে। ওকে,
আকাশ হয়েছে, বুঝতে পারছো তুমি? আকাশ আগে কোথাও পড়েছিলে নাকি এটাই প্রথম পড়ছো? কোথায় পড়তে এর আগে? ও, অফলাইন। স্যারের কাছে গিয়ে পড়তে। আচ্ছা, তাহলে তো লিস্টার টিচার এগুলো আগেও করা আছে তোমার, তাই না? আগে করেছিলে? হ্যাঁ। মিক্সচার আগে করেছিলে? মিক্সচার আগে করেছিলে, রেশিও মিক্সচার এইসব অঙ্কগুলো আগে করেছিলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছো। ঠিক আছে। হবে, এটা করো। আচ্ছা, এই টাইপের আমি বলিনি, তাই না? বলে দিচ্ছি। রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার টু ভেসেলস বলছে 5:6। অপশন এ। হ্যাঁ, ঠিক আছে। 5:6 আর 6:11 বলছে, তাই না? বলছে দ্য ক্যাপাসিটি অফ বোথ ভেসেলস আর ইন দ্য রেশিও 1:2। মানে প্রথম ভেসেলটা দ্বিতীয় ভেসেলটার ক্যাপাসিটি 1:2 বলছে। বোথ আর poured into থার্ড ভেসেল, দেন ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য থার্ড ভেসেল। আচ্ছা, একটা কথা বলো। প্রথম ভেসেল আমি কত দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি এখানে 11 কেজির আছে। সেকেন্ড ভেসেলটা এখানে কত দেখতে পাচ্ছি? না, এখানে 17 কেজির আছে। তাহলে এই দুটো ভাই ইকুয়াল? না, ইকুয়াল না। কোশ্চেনে আবার বলছে যে এই দুটো আবার 1:2 রেশিওতে ক্যাপাসিটিতে আছে। তো ক্যাপাসিটি এখানে 11 দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 17। তো 1:2 আমি কি করে বানাবো? তো আমি বললাম আগে এই দুটোকে আমরা ইকুয়াল বানিয়ে নিই। মানে এইটাকে আগে 17 দিয়ে গুণ করি, এটাকে আগে 11 দিয়ে গুণ করি, করে আমরা ইকুয়াল কোয়ান্টিটির বানিয়ে নিই। যখন ইকুয়াল কোয়ান্টিটি হয়ে গেল, তারপরে এটাকে 1 আর এটাকে 2 দিয়ে গুণ করে 1:2 এর ক্যাপাসিটি বানিয়ে দিই। ব্যাস, কমপ্লিট। তার মানে অ্যাকচুয়ালি এটাকে 17 দিয়ে গুণ করতে হচ্ছে। তার মানে 5×17 = 85, 6×17 = 102। তারপরে এখানে 11×2 = 22 দিয়ে গুণ করতে হচ্ছে। তার মানে 6×22 = 132, আর 22 24। তো এই দুটো যোগ করে নেবো, এবার যোগ করলেই কাজ হয়ে যাবে। তার মানে এখান থেকে কত হচ্ছে ভাই? 217, 344। এটা করো। সেম মেথড।
কি এটা হচ্ছে না? নান কেন আসবে? কারণই হচ্ছে না এটা। রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার আর রেশিও বলছে 4:5 আর 3:8। ক্যাপাসিটি অফ বোথ ভেসেল বলছে 1:2। তার মানে এটাকে আগে ভাই সেম কোয়ান্টিটি বানিয়ে নিই। এটা 9, এটা 11। তার মানে এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করবো। কিন্তু বলছে যে এটা 1:2 এর ক্যাপাসিটিতে আছে, এটা 1, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো ভাই। তাহলে কত হচ্ছে? এখানে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে 4×11 44, 5×11 55, 9×2 18, 9×2 18, 1:2, 44। আচ্ছা আচ্ছা, তো এখানে তো বলছে যে if the whole quantity of first vessel and half quantity of second vessel are poured into third vessel, then find the ratio of the milk and water in the third vessel। তার মানে পুরো কোয়ান্টিটি আমি ফার্স্ট ভেসেলের নেবো, আর সেকেন্ডটার আমি হাফ কোয়ান্টিটি নেবো। তার মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে 2 থেকে 2 তো কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে 3×27 করে থাকবে, আর 7×72। অপশন সি অ্যান্সার। হ্যাঁ, কি বলছো? কোথায় 11? এই 11টা? এই 11 আমি কেন নেবো? এটার কোয়ান্টিটি হচ্ছে 11, এটার কোয়ান্টিটি হচ্ছে 9। এটা কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি। এই 11টা দিয়ে এখানে গুণ করছি, এই 9টা দিয়ে এখানে গুণ করছি। বীভৎস বাজে রকম ভাবে ঠান্ডা লেগেছে, দিনে দিনে বাড়ছে আরো। মনে হচ্ছে করোনা হয়েছে। 150 হয়েছে সবার। হয়েছে, হয়েছে কিনা কও, মানে বলে দেবো। ভাই কি বলছে? 50 কেজি of an alloy of gold and silver, ঠিক আছে, কন্টেন্টস বলছে 80% গোল্ড। তার মানে কি কি আমার কাছে আছে? গোল্ড আছে আর সিলভার আছে, তাই তো? 80% বলছে গোল্ড, তার মানে 20% আর সিলভার পড়ে আছে। Find the quantity of gold that is to be mixed up to with this alloy so that it may contain 95% gold। তবে 95% যদি গোল্ড থাকে, তাহলে বাকি 5% আর সিলভার থাকবে, তাই তো? তাহলে এখানে রেশিও কত আসছে ভাই? আমি যদি 20 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে এখানে 4:1 এর রেশিও। 5 দিয়ে কেটে দিলে 19 আর 1-এর রেশিও আসছে, তাই না? তার মানে এখানে কি বলছে? 50 কেজি অ্যালয়। তার মানে এখানে টোটাল কোয়ান্টিটি কত? 5 ইউনিট দেখতে পাচ্ছি। এই 5 ইউনিটের ভ্যালু আমাকে কোশ্চেনে কি বলে দিয়েছে? 50 কেজি বলে দিয়েছে, তাই না? তার মানে একের ভ্যালু কত? 10 কেজি। এখান থেকে আমি মিক্স করেছি কতটা ভাই? গোল্ড 15 মিক্স করেছি, তাই না? তার মানে 15-এর ভ্যালু কত হবে? 150 কেজি। আচ্ছা, কেজি লিখেছি, এখানে গ্রাম আছে। যাই হোক, গ্রাম করবো। এই অঙ্কটা করো।
এতক্ষণ লাগছে? এ ভেসেল বলছে কন্টেন্টস 2.5 liters water and 10 liters of milk, ঠিক আছে? তার মানে ওয়াটার কতটা? 2.5 লিটার। মিল্ক কতটা দেখলাম? 10 লিটার। ওকে, এবার কি বলছে? 20% অফ দ্য কন্টেন্ট অফ ভেসেল ইজ রিমুভ। ভাই, একটা কনসেপ্ট বোঝো ভালো করে। ধরো আমার কাছে একটা পাত্র আছে, ঠিক আছে? এই পাত্রতে x:y অনুপাতে আমার কাছে কোনো একটা মিশ্রণ আছে। ধরো আমি তোমাকে বললাম যে এখান থেকে জেড জেড গ্রাম কিংবা জেড কেজি আমি এখান থেকে মিক্সচার তুলে নিলাম। তাহলে এই জেড কেজির মধ্যে এখানে এক্স আর ওয়াই অনুপাতেই এই মিক্সচারটা বের হবে, ঠিক আছে? আমি যতটাই তুলি এই সেম রেশিওতেই ভাই বের হবে। উদাহরণ দিয়ে আরেকটা বলে দিই। ধরো আমার কাছে 2:3 অনুপাতে দুধ আর জলের মিশ্রণ আছে। ধরো এখানে কুড়ি কুড়ি কেজি আছে, ঠিক আছে? আমি 5 কেজি এখান থেকে তুলে নিলাম। তার মানে ওই 5 কেজির মধ্যে দুধ আর জলের অনুপাত 2:3 অনুপাতেই থাকবে। অনুপাত কখনো চেঞ্জ হবে না। যতক্ষণ না আমি এক্সট্রা ভাবে দুধ আর জল মেশাচ্ছি, ততক্ষণ দুধ আর জলের অনুপাত চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এখানে বলছে 20% of the content of the vessel is removed. The remaining content বলছে x liter of water added to the reverse in the ratio water and milk. Then y liter of milk is added again and reverse of the ratio. আচ্ছা, রেশিও রিভার্স করতে বলেছে। তো যাই হোক, তো আমি বললাম যে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার, ওয়াটার আর মিল্ক। ওয়াটার বলছে 2.5 লিটার আছে, 2.5 লিটারের 20% করলে কত হচ্ছে ভাই? 0.5। তার মানে 0.5 কি করা হয়েছে? রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে এখন কত পড়ে আছে? 2 লিটার পড়ে আছে। 10 লিটারের 10 লিটারের 20% করলে কত হচ্ছে ভাই? 2 লিটার। তার মানে 2 লিটার বের করে দেওয়া হয়েছে, পড়ে আছে কত? 8 লিটার পড়ে আছে। ওকে, ভালো কথা। রেশিও কত পেলাম? 1:4 রেশিও পেয়ে গেলাম। ওকে, এবার বলছে যে to that remaining content x liter water is added। এখানে কি করা হয়েছে? x লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। ওকে, এক বলছে রিভার্স দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক। তাতে কি হবে? তাতে এখানে যে রেশিওটা পেয়েছি সেটা রিভার্স হয়ে গেছে, মানে 4:1 রেশিওতে চলে আসছে, ঠিক আছে? 4:1 রেশিওতে আসা মানে কি? এটা কি ছিল? 1:4 রেশিওতে ছিল ভাই। তারপরে এখানে 4:1 রেশিওতে চলে এসছে। ওকে, না কখন? যখন আমি জল অ্যাড করেছি। বোঝা গেল? যখন আমি জল অ্যাড করেছি। তাহলে আমি বললাম আমি তো জল অ্যাড করেছি এখানে, তাই না? আমি তো এখানে মিল্ক অ্যাড করিনি। তার মানে মিল্কের পরিমাণ আমার একই থাকা উচিত। আর রেশিও যদি রিভার্স হয়ে যায়, এটাকে আমি 4 গুণ বানিয়ে দিচ্ছি। এটা আগে 1 ছিল, এটাকে 4 গুণ বানিয়ে দিচ্ছি, মানে 4×8 = 32 হয়ে যাচ্ছে এটা। ওকে, আর এটা 8 থেকে যাচ্ছে। বোঝা গেল? এবার বলছে রিভার্স দ্য ওয়াটার এন্ড মিল্ক দেন দ্য ওয়াই লিটার মিল্ক। এখানে বলছে ওয়াই লিটার মিল্ক অ্যাড করা হয়েছে। তার ফলে আবার রেশিও রিভার্স হয়ে গেছে ভাই। 1:4 হয়ে গেছে, আবার রিভার্স হয়ে গেছে। তাহলে আমি বললাম এখানে তো মিল্ক অ্যাড করেছি, ওয়াটার তো অ্যাড করিনি। তার মানে ওয়াটার একই থাকা উচিত। আর এখানে আমি মিল্ক আগে 1 ছিল, এখন 4 গুণ বানিয়ে দিচ্ছি আমি। তার মানে 4 গুণ বানালে 32-এর 4 গুণ হবে, মানে 4×2=8, আর 3×4=12, 128। আর এখানে কত হবে ভাই? 32 থেকে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আগে 8 ছিল, এখন 128 হয়ে গেছে। ওয়াই এর ভ্যালু কত? 120। এখানে 2 ছিল, এখন 32 হয়ে গেছে। কতটা অ্যাড করেছি? তার মানে এক্স এর ভ্যালু কত? 30। জিজ্ঞেস কি করেছে? ফাইন্ড ওয়াই, ওয়াই এর ভ্যালু জিজ্ঞেস করেছে। 120। বলো, কোথাও ডাউট থাকলে বলো। কারোর কোথাও কোনো ডাউট আছে?
একটা কাজ করো, এই যে এই রেশিও দুটো এইটাকে এই সাইডে আমি লিখে দিয়েছি। তো আমি বললাম এইখানে আমি তো ওয়াটার অ্যাড করেছি, আমি তো মিল্ক অ্যাড করিনি। তার মানে এটাকে তুমি 4 দিয়ে গুণ করে সেম কোয়ান্টিটি বানিয়ে নাও, এটা তাহলে 4:16 হয়ে গেল, তাই না? 4:16, না 4:16 কেন হবে, সরি, 16:4 হয়ে গেল। ওকে, কারণ আমি মিল্ক অ্যাড করিনি, আমি তো ওয়াটার অ্যাড করেছি, তাই না? তো মিল্ক, মিল্ক আগে কত ছিল, এখানে 8 ছিল, তার মানে 8 লিটার, এখানেও 8 লিটারই থাকা উচিত। এখানে তার মানে কত ছিল, 2 লিটার ছিল, তো একের ভ্যালু হচ্ছে 2, তার মানে 16-র ভ্যালু কত হবে, 32 হবে। সেই 32টাই আমি ডাইরেক্ট এখানে লিখে দিয়েছি। ওকে, তারপরেরটাও সেম, এখানে 4:1 ছিল, 4:1, এটা উল্টে গেছে, 1:4 হয়েছে। তার মানে আমি বললাম এখানে আমি মিল্ক অ্যাড করেছি, ওয়াটার তো অ্যাড করিনি, ওয়াটার আগে 4, এখন 1, কি করে পসিবল? এটাকেও সেম বানিয়ে নিই, তার মানে 4:16 করে দিই। তার মানে এখানে 32 ছিল, এখানেও 32ই থাকবে। এবার আগে এখানে কত ছিল, 8 ছিল, তাই না? তার মানে একের ভ্যালু 8, তার মানে 16-র ভ্যালু এখানে কত হবে, 128। ঠিক আছে, এবার এইটাকেই আমি শর্টে কি বললাম, আমি শর্টে বললাম যে এখানে মিল্ক, ওয়াটার আর মিল্ক আছে, তো ওয়াটার আর মিল্ক আছে, ওয়াটার আর মিল্ক আছে। তার মানে আমি বললাম যে এটাকে চেঞ্জ করে দিতে হবে, মানে রেশিও উল্টে গেছে, মানে এখানে 2 ছিল, এখানে 8 আছে, তো 8টাকেই 4 গুণ করে আমি এই সাইডে লিখে দিই, 8টাকেই 4 গুণ করে আমি এই সাইডে লিখে দিয়েছি, 4 গুণ করে। আবার বলছি উল্টে গেছে, তার মানে এই 32টাকে 4 গুণ করে আবার এই সাইডে লিখে দিচ্ছি। ওকে, বলো বোঝা গেছে না বলবো? ওকে, নেক্সট, a beaker contains acid and water in the ratio 1:x, তার মানে অ্যাসিড আর ওয়াটার 1:x অনুপাতে আছে। when বলছে 30 ml of the mixture and 50 ml of water are mixed, ঠিক আছে, 300, sorry, 300 ml mixture and 50 ml water are mixed, the ratio of acid and water becomes 2:5. Okay. What is the value of x? X এর value কত? বলতে পারবে x এর value কত? সোজাই আছে, এবার ট্রাই করো। কি হবে না এটা? ভাই 300 ml এখানে মিক্স করা হয়েছে, তার সাথে 50 ml বলছে ওয়াটার। মানে তো টোটাল কত মিক্স করা হয়েছে, 350। এখানে টোটাল ক্যাপাসিটি কত, 7, তার মানে 7 ইউনিটের ভ্যালুই কত, 350 ml।
ওয়ান ইউনিটের ভ্যালু কত হবে? 50। ওয়ান ইউনিটের ভ্যালু 50 হলে দুইয়ের ভ্যালু কত হবে ভাই? এখানে 100। পাঁচের ভ্যালু কত হবে? এখানে 250। তো ভাই 50 ওয়াটার অ্যাড করা হয়েছিল বলছে, 50 ওয়াটার অ্যাড করা হয়েছিল, তার আগে কত ছিল এখানে? 200 ছিল। আর এখানে অ্যাসিড নিয়ে তো কিছু করাই হয়নি, অ্যাসিডও 100ই ছিল। তার মানে এটা কত? 1:2 এর রেশিওতে আছে না? তার মানে x=2। এটাও একই টাইপের আনসার বলো। হবে এটা। এতক্ষণ লাগে এই অঙ্কটা করতে? মিল্ক অ্যান্ড ওয়াটার কত বলছে এখানে? 1:3 বলছে। x লিটার অফ মিল্ক বলছে এখানে অ্যাড করা হয়েছে, x লিটার। এবার বলছে then the ratio becomes 7:15 and we added বলছে 50 লিটার ওয়াটার, 50 লিটার ওয়াটার। রেশিও বিকামস বলছে 2:15, 2:5। তাহলে ভাই এখানে ওয়াটার অ্যাড করা হয়েছে, মিল্ক তো সেম থাকবে, তার মানে এটাকে দুই, এটাকে 7 দিয়ে গুণ করে দিই, তার মানে 2 দিয়ে গুণ করলে 7×2=14 আর 30। আর এটাকে 7 দিয়ে করলে 7×2=14, তার 5×5=35। তার মানে 5 ইউনিট দেখতে পাচ্ছি অ্যাড করা হয়েছে, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 50, তাই না? তার মানে এখানে 10 আর 30 রেশিও আছে, যেহেতু ওয়াটার সেম। তাহলে এখানে কতটা অ্যাড করা হয়েছে? 4 ইউনিট অ্যাড করা হয়েছে, তার মানে 4 এর ভ্যালু কত হবে? 4 এর ভ্যালু হয়ে যাবে 40। আর এটাই কি? এটাই এক্স এর ভ্যালু। When 11 liter water is added to a mixture of milk and water, the new mixture contains 25% milk. Okay? Then 21 liter milk বলছে added to the new mixture. Then resultant mixture contains 40% of milk. What is the percentage of milk in the original mixture? Original percentage কত ছিল ভাই? ভাই এখানে 25% মিল্ক বলছে, তার মানে মিল্ক আর ওয়াটারের আমি যদি রেশিও দেখি, প্রথম ক্ষেত্রে কত ছিল? 25% মিল্ক হলে ওয়াটার হবে 75%, তাই না? আচ্ছা, এটা যদি 40% মিল্ক হয়, তাহলে বাকি আর 60% এখানে ওয়াটার হবে। তার মানে এখান থেকে রেশিও কত দেখতে পাচ্ছি? 1:3 রেশিও। আর এখানে রেশিও কত? 2:3 রেশিও।
তার মানে 1:3 রেশিও আছে, তারপরে 2:3 রেশিও হয়ে গেল। ঠিক আছে? কেন হলো? কারণ বলছে মিল্ক হোয়েন 2 লিটার মিল্ক is added to a new mixture and the resulting mixture content 40% of milk, তাই না? তার মানে এখানে কতটা অ্যাড করা হয়েছে? 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত? 2 লিটার। বুঝা গেল? 1 ইউনিটের ভ্যালু 2 লিটার। তার মানে এখানে কত ছিল? 3 × 6 আর এখানে 2। 2 লিটার আর 6 লিটার ছিল। ঠিক আছে? এবার বলছে 2 লিটার আর 6 লিটার কখন ছিল? যখন বলছে when 11 লিটার ওয়াটার is added to the mixture of milk and water। তো 11, কেননা এখানে বলছে তো যে মিল্ক 25% মিল্ক থাকছে। when 2 লিটার মিল্ক is added, 2 লিটার মিল্ক অ্যাড করা হয়েছে। তার মানে এখানে কতটা অ্যাড করা হয়েছে? এক অ্যাড করা হয়েছে। তার মানে একের ভ্যালুই তো 2, তাই না? একের ভ্যালু 2 হবে না? তাহলে এখানে কি বলছে? সরি, এটা 11 না, এটা 1 লিটার। when 1 লিটার ওয়াটার ইজ অ্যাডেড, তো 1 লিটার ওয়াটার অ্যাড করার পরে 6 লিটার হয়েছে। তার আগে ওয়াটার কত ছিল? 5 লিটারের ছিল। আর এখানে দুধ কত লিটারের ছিল? 2 লিটারের ছিল। তাহলে এখানে বলছে মিল্কের পার্সেন্টেজ কত হবে? তার মানে টোটাল এখানে কোয়ান্টিটি কত? টোটাল কোয়ান্টিটি 7। 7-এর মধ্যে 2 আছে মিল্ক, পার্সেন্টেজ কত হবে? 100 দিয়ে গুণ করে দেবো, 28.57। দেখো এখানে প্রথমে ছিল 1:3 রেশিওতে মিল্ক অ্যান্ড ওয়াটার, তারপরে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার 2:3 অনুপাতে হয়ে গেল। তো এখানে কোশ্চেনে বলে দিচ্ছে যে মিল্ক অ্যাড করেছে 2 লিটার, 2 লিটার মিল্ক অ্যাড করার পরে 2:3 রেশিও হয়েছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি মিল্ক আমি 1 ইউনিট এখানে অ্যাড করেছি, তবেই না এখানে 2 হয়েছে। আর এখানে ওয়াটার তো সেম, ওই জন্য ওয়াটারকে চেঞ্জ করার দরকার নেই। ওয়াটার অ্যাড করিনি, তো ওয়াটার সেমই থাকবে। তো একের ভ্যালু 2, তাহলে এখানে এই একের ভ্যালু কত? 2 লিটার, তার মানে 2 লিটার মিল্ক আছে। তিনের ভ্যালু কত? 6, 6 লিটার, তার মানে ওয়াটার আছে। এবার কোশ্চেনে বলছে তার আগে কি ঘটনা ঘটেছিল? না, 1 লিটার মিল্ক অ্যাড করার পরে, 1 লিটার সরি ওয়াটার অ্যাড করার পরে 6 লিটার ওয়াটার এখানে হয়েছে। তাহলে তার আগে কত লিটার ওয়াটার ছিল? 5 লিটার ওয়াটার ছিল। কারণ 1 লিটার অ্যাড করে আমি 6 লিটার বানিয়েছি। তার আগে কত ছিল? আগে 5 লিটার ছিল। তাহলে মিল্ক তো অ্যাড করিনি, তাহলে মিল্ক সেম থাকবে। মিল্ক তার মানে 2 লিটার, ওয়াটার 5 লিটার, টোটাল কোয়ান্টিটি 7 লিটার। 7-এর মধ্যে 2 মিল্ক আছে, তার মানে কত পার্সেন্ট আছে? 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 28.57। বুঝেছো এবার? ওকে, নেক্সট। এটা হবে ইন এ ভেসেল মিল্ক ইজ বলছে 60% লেস দেন ওয়াটার। তো 60% মানে কি হয়? 60% মানে হয় 3/5, তাই না? মানে টোটাল কোয়ান্টিটি যদি 5 থাকে, 5-এর থেকে বলছে 3 কম, তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে? তার মানে ওয়াটার যদি 5 হয়, মিল্ক বলছে 3 কম হবে, তাহলে 2 হবে মিল্ক, 60% লেস। ওকে, তো তারপরে কি বলছে? ফাইন এক্স লিটার মিল্ক ইজ অ্যাডেড। ঠিক আছে? তার মানে এক্স লিটার এখানে মিল্ক অ্যাড করা হয়েছে। দেন দ্য নিউ রেশিও মিল্ক অ্যান্ড ওয়াটার বিকাম 3:5। 3:5 রেশিও হয়ে গেছে। ওকে,
Now 1 liter water is extracted from the mixture. তো 1 liter বলছে ওয়াটার এক্সট্রাক্ট করে নেওয়া হয়েছে, বের করে নেওয়া হয়েছে। তাহলে কি বলছে, the new mixture in the ratio becomes 7:10. Okay. Now 30 liter milk is added again. বলছে 30 লিটার মিল্ক এখানে আরো অ্যাড করা হয়েছে 30 লিটার। Then the new ratio of milk and water becomes 4:5. 4:5. Find the value of x plus y. x আর y এর ভ্যালু কত হবে? তো লাস্টের দিক থেকে দেখো, এখানে তো মিল্ক অ্যাড করা হয়েছে তাই না, ওয়াটার অ্যাড করা হয়নি। তো ওয়াটার আগে 10 এখন 5 কি করে সম্ভব? তার মানে এটাকেও 10 বানাতে হবে। তো টোটাল রেশিওকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে 4 দুগুণি 8, আর এখানে 5 দুগুণি 10। ওকে, তাই তো। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, 1 ইউনিট এখানে অ্যাড করা হয়েছে, তাই তো। 1 ইউনিট যদি অ্যাড করা হয়, 1 এর ভ্যালু এখানে কত, 30। তাহলে এখানে 10-এর ভ্যালু কত হয়ে যাবে? 10-এর ভ্যালু এখানে 300। আচ্ছা, বড় হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। আমি সবগুলোকে ইকুয়াল করে নিই। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে 30 হওয়া দরকার, তাই না? মানে এখানেও 35। তার মানে আমি বললাম যে এখানে আগে 10 বানিয়ে নিতে হবে। এটা 2 আছে, আর এটা 5, এটা 3 আছে, এটা 5। একভাবে কি করে বলবো? তো একটা কাজ করো, আমি বললাম যে এখান থেকে ওয়াটার অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তাহলে ওয়াটার এখানে অ্যাড করা হয়েছে, মিল্ক এখানে সেম থাকবে। আমি বললাম যে 7 দিয়ে গুণ করে নিই, 3 সাথে 21, 5 সাথে 35। এটাকে 3 দিয়ে গুণ করে নিই, তার মানে 3 সাথে 21 আর 30। ওকে, ব্যাস সেম হয়ে গেল। তার মানে এটাকেও এবার 30 বানাতে হবে আমাকে। তো আমি বললাম 6 দিয়ে গুণ করে দিই, তার মানে 4 6 24 আর 30। ওকে, তার আগে কি হয়েছে? তার আগে দেখতে পাচ্ছি যে এখানে 35 ওয়াটার আছে, তার মানে এখানেও 35 ওয়াটার থাকা উচিত। এখানে মিল্ক অ্যাড করেছি, তার মানে এটাকে যদি 35 বানাতে হয় তাহলে 7 দিয়ে গুণ করে দেবো, এটা 35 হয়ে গেল। এবার সবগুলো সেম। এবার দেখো ক্যালকুলেশন হবে, সুবিধা হবে। এখানে ছিল 21, এখানে 24 হয়ে গেছে। তাহলে এখান থেকে কত ইউনিট অ্যাড করা হয়েছে? 3 ইউনিট অ্যাড করা হয়েছে। তো 3-এর ভ্যালু কত? 30। ঠিক আছে, 3-এর ভ্যালু এখানে 30 দেখতে পাচ্ছি। এখানে ভাই কতটা অ্যাড করা হয়েছে? 5 অ্যাড করা হয়েছে। তার মানে 5-এর ভ্যালু কত? 50। এই 50 মানেই কত? ওয়াই। ওকে, আচ্ছা এখানে তার মানে কতটা অ্যাড করা হয়েছে? আগে ছিল 14, তারপরে 21 হয়ে গেছে। তার মানে 7। 7 ইউনিট অ্যাড করা হয়েছে। তো 7-এর ভ্যালু কত হবে? 70। এই 70 মানেই কি? 70 মানেই হচ্ছে এক্স। জিজ্ঞেস করেছে এক্স প্লাস ওয়াই। বলো, ডাউট থাকলে বলো। ইন এ ভেসেল রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার বলছে 7:3। তো 7:3 অনুপাতে আছে। When বলছে x liter milk is added, then the ratio milk and water becomes 17:6. Now in this mixture 3.5 liter milk and 3 liter water is added, then the ratio of milk and water becomes 5:2. Find the value of x. বের কর। এটা দেখে কিছু বুঝতে পারছি? সেকেন্ড কন্ডিশনটা দেখো, সেকেন্ড কন্ডিশন। এখানে 17:6 আছে, তারপরে এখানে 5:2 হয়ে গেছে। মিল্ক অ্যান্ড ওয়াটার, এটাও মিল্ক অ্যান্ড ওয়াটার আছে, অসুবিধা নেই। 5:2 হয়ে গেছে, ঠিক আছে। কখন হয়েছে? যখন আমি এখানে দুটো জায়গাতেই অ্যাড করেছি, তাই না? 3.5 লিটার মিল্ক আর এখানে 3 লিটার ওয়াটার বলছে। তার মানে 3.5 মিল্ক আর 3 লিটার ওয়াটার।
হ্যাঁ কি না? তো ক্রস প্রোডাক্ট লাগবে কি লাগবে না এখানে? ক্রস প্রোডাক্ট লাগবে, তাহলে খুব সহজেই বেরিয়ে যাবে। তার মানে এখানে কত হচ্ছে ভাই, 17 × 34 আর 5 × 6 = 30, তার মানে 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু কত? 3×5 = 15, 35×2 = 70, তার মানে 7, তার মানে 8 লিটার। তো 2 দিয়ে গুণ করে পাচ্ছি, তার মানে এখানে 17-এর ভ্যালু কত হতো? 34 লিটার। 6-এর ভ্যালু কত হতো? 6 × 2 = 12 লিটার, তাই না? এবার বলছে in a vessel the ratio of milk and water in the ratio 7:3 when x liter milk is added, x liter milk is added, তার মানে এখানে কত ছিল ভাই? 7:3 রেশিও ছিল, মিল্ক অ্যাড করা হয়েছে x লিটার, তার ফলে এখানে রেশিও হয়েছে 17:6। তার মানে এখানেও তো সেম থাকা উচিত ছিল, তাই না? এখানে ওয়াটারটা সেম থাকা উচিত ছিল, তার মানে ওয়াটার এখানে কত আছে? 6, তার মানে এখানে 3 × 6, 7 × 14, তাহলে কতটা অ্যাড করা হয়েছে এখানে? 5 অ্যাড। না, 5 কোথায় অ্যাড করা হয়েছে? এখানে 14, 3 অ্যাড করা হয়েছে, তার মানে 3-এর ভ্যালু কত হয়ে যাবে? 6 লিটার। এটা আছে, 3 অ্যাড করা হয়েছে, 3-এর ভ্যালু 6, এটাই এক্স এর ভ্যালু। বোঝা গেছে? না বুঝলে বলো। নাহলে এটাকে আরো সোজাভাবে বলে দিতে পারি। এসব ছাড়ো, এসব করতে হবে না, রেশিও ইকুয়াল করতে হবে না। আমি বললাম যে এখানে আমার কাছে 34 লিটার মিল্ক আছে, আর এখানে 12 লিটার আমার কাছে ওয়াটার আছে, তাই না? ভাই আমি এক্স লিটার এখান থেকে অ্যাড করেছি তো মিল্ক, ওয়াটার তো অ্যাড করিনি, তার মানে ওয়াটার এখানে 12 লিটারই থাকবে, তাই কি না? এবার বলছে এটা 7:3 রেশিওতে আছে, তার মানে 3-এর ভ্যালু কত? 12। তো 7-এর ভ্যালু কত হবে? 28। এখান থেকে দেখো কতটা অ্যাড করা হয়েছে? 6 অ্যাড করা হয়েছে, 6 লিটার। তো এটাই আনসার। আর এই এক্স এর ভ্যালু 6, এইভাবে বলতে পারি। পার্ট। A jar contains a blend of a fruit juice and water in the ratio বলছে 15:x. When 4 liter of water is added to 16 liter of the blend, the ratio of fruit juice to water becomes 1:1. What is the value of x? x এর ভ্যালু কি হবে? পারবে এটা করে? হবে এটা। খুব ইজি এটা। ভাই লাস্ট এক্স্যাক্টলি 9। সবার হয়েছে নাই? না বলবো? বলছে when 4 liter water is added
to 16 liter of the blend। তার মানে এখন টোটাল মিক্সচার কত হলো? তাহলে 16 লিটার তো ব্লেন্ড ছিলই, তার মধ্যে 4 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। তাহলে এখন 20 লিটারের টোটাল হয়ে গেল কি গেল না? টোটাল 20 লিটারের মধ্যে এখানে বলছে 1:1 রেশিওতে আছে জুস আর ওয়াটার। তার মানে 10-10 করে নিশ্চয়ই থাকবে, জুস আর ওয়াটার 10-10 করে থাকবে। 10-10 করে কখন হয়েছে? যখন 4 লিটার এখানে ওয়াটার অ্যাড করা হয়েছিল। তো 4 লিটার ওয়াটার অ্যাড করার আগে এখানে ওয়াটার কত ছিল? 6 ছিল। জুসে কোনো চেঞ্জ নেই, জুস তো অ্যাড করা হয়নি, তার মানে জুস 10ই ছিল। ওকে, রেশিও কত বেরোচ্ছে? 5:3। আর এই 5 এর ভ্যালু কোশ্চেনে কত বলছে? 15। তো 3 এর ভ্যালু কত হবে? 9, যেটাই কিনা এক্স। এটা করো। বলছে দেয়ার ইজ আ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার 120 লিটার, 1/6 পার্ট। বলছে 1/6 পার্ট of this mixture is milk। If 30 liter mixture was taken out and 3 liter mixture added, ratio বলছে রিভার্স হয়ে যাচ্ছে। Then q liter water added to the mixture and then again বলছে রেশিও রিভার্স হয়ে যাচ্ছে। then the value of q minus t। পারবে এটা কর। কি হবে না এটা? ভাই টোটাল মিক্সচার এখানে কত বলছে? মিল্ক আর ওয়াটার 120 লিটার, 1/6 পার্ট বলছে অফ মিক্সচার ইজ মিল্ক। মানে টোটাল যদি 6 পার্ট হয়, তার মধ্যে মিল্ক ওয়াটারের রেশিও কত? 1 আর 5। কারণ 6-এর মধ্যে 1 যদি মিল্ক হয়, বাদ বাকি 5 ওয়াটার। কি বলেছিলাম? 30 লিটার মিক্সচার বলছে টেকেন আউট। তুমি যতটাই মিক্সচার তুলে নাও, সেই ভাই এই 1:5 রেশিওতেই বেরোবে, রেশিওর কোনো চেঞ্জ হবে না। ওকে, তার মানে 30 লিটার বেরিয়ে যাওয়ার পরে এখন মিক্সচার কতটা পড়ে আছে? 90 লিটার পড়ে আছে। তার মানে এই 90 লিটারের মধ্যেই মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে? সেই একই ভাই, 1:5ই হবে।
ঠিক আছে, তার মানে এটা 15 আর এটা 75। এটা 15 লিটার মিল্ক আর 75 লিটার ওয়াটার, এইটুকু তো পেয়ে গেল। ওকে, এবার কি বলছে? বলছে পি লিটার মিল্ক ইজ অ্যাডেড, পি লিটার মিল্ক অ্যাড করা হয়েছে, তার ফলে কি হচ্ছে, রেশিও রিভার্স হয়ে যাচ্ছে। আবার সেই রিভার্সের গল্প, তার মানে এটা 1:5 রেশিওতে ছিল, এটা 5:1 রেশিওতে চলে আসবে। তার মানে এইটাকে আরো 5 গুণ বানাতে হবে। মানে 75কে 5 দিয়ে গুণ করে এখানে লিখবো 5×5 = 25, 5×7 = 35 আর 37, 375। আর এখানে 15, 15 আর এখানে 75 থাকবে। ওকে, বোঝা গেল? তারপরে বলছে কিউ লিটার ওয়াটার ইজ অ্যাডেড, এখানে কিউ লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, আবার বলছে এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা আবার 1:5 অনুপাতে চলে আসছে, তার মানে এটাকে আবার 5 গুণ বানাতে হবে এখানে। 5×5 = 25, 5×7 = 35, 9, না 9 হবে না, তারপর 7, 8, 1, আর এটাকে 5 গুণ বানাতে হবে, তাহলে ভাই 75কে 5 গুণ বানানো 375 রেশিও চলে এলো। তার মানে কিউ এর ভ্যালু এখানে কত দেখতে পাচ্ছি, 1800। পি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি এখানে, 360। জিজ্ঞেস কি করেছে, কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি, তো কিউ এখানে কত, 1800, পি কত, 360, অ্যান্সার তার মানে কত, 1440। ডাউট থাকলে বলো, এটাতে কোথাও ডাউট আছে? বুঝতে পেরেছি, রেশিও চেঞ্জের এখানটাই গন্ডগোল হচ্ছে, তাই না? কিচ্ছু না, চেঞ্জের এখানে 1:5 রেশিও ছিল এখানে, এখানে 5:1 রেশিও হয়ে গেছে, কেননা মিল্ক অ্যাড করার পরে বলছি, পি লিটার মিল্ক অ্যাড করার পরে 5:1 রেশিও হয়ে যায়। তো মিল্ক অ্যাড করেছি, ওয়াটার তো চেঞ্জ হবে না, তার মানে একের জায়গায় এখানে, এখানে 75 ছিল, এখানেও 75 হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তো 75 এখানে আমি নামিয়ে দিলাম, একের ভ্যালু এখানে দেখতে পাচ্ছি 75, পাঁচের ভ্যালু কত হবে, 75কে 5 দিয়ে গুণ করে দিয়েছি, 375। এবারে বলছে কিউ লিটার আমি ওয়াটার অ্যাড করেছি, আবার রেশিও চেঞ্জ হয়ে যাবে 1:5, তাই তো? তার মানে এখানে মিল্ক চেঞ্জ হবে না, মিল্ক এখানে 375 ছিল, এখানেও 375 লিখে দিয়েছি। তো এই একের ভ্যালু 375, তাহলে পাঁচের ভ্যালু কত হবে, 375কে এখানে 5 দিয়ে গুণ করে দিয়েছি, 1875, ব্যাস। এবারে কিউ এর ভ্যালু পেয়ে গেলাম 1800, পি এর ভ্যালু পেয়ে গেলাম 360, এটা মাইনাস করে, এটা মাইনাস করে। বলে ডাউট আছে? Okay. আহ, এটা করো। এরকম টাইপের মনে হয় একটু আগে করালাম, ভেসেল কন্টেন্টস মিক্সচার অ্যাসিড অ্যান্ড ওয়াটারের রেশিও বলে দিয়েছে। নাও 15.5 লিটার of the mixture is taken out from the mixture and বলছে 1.5 লিটার পিওর ওয়াটার, 3 লিটার অ্যাসিড বলছে অ্যাডেড করা হয়েছে, রেজাল্টেন্ট মিক্সচার বলছে 25% ওয়াটার। তবে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার ইন দ্য ভেসেল বিফোর রিপ্লেসমেন্ট? তো কিচ্ছু না, এই যে 15.5 লিটার ওয়াটার যে তুলে নেওয়া হয়েছে, এই কথাটা আপাতত ভুলে যাও। এখন শুধু এইটুকু মনে রাখো, এখন আমার কাছে 13:4 অনুপাতে আমার কাছে অ্যাসিড আর ওয়াটার পড়ে আছে। ঠিক আছে,
তারপরে বলছে এখানে mixture taken out from the mixture and বলছে 1.5 লিটার পিওর ওয়াটার and 3 লিটার অ্যাসিড বলছে অ্যাড করা হয়েছে। তো রেজাল্টেন্ট মিক্সচারে বলছে 25% ওয়াটার, 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, মানে পুরোটা যদি 4 হয় তার মধ্যে 1 হচ্ছে ওয়াটার, বাদ বাকি 3 হচ্ছে অ্যাসিড। এটাই বোঝাতে চাইছে। এবার এখানে বলছে 1.5 ওয়াটার এখানে অ্যাড করা হয়েছে আর এখানে 3 অ্যাসিড অ্যাড করা হয়েছে। তো ক্রস প্রোডাক্ট লাগবে কি লাগবে না বলো? তার মানে 13 আর 3 4 12, তার মানে 1 ইউনিট হয়ে গেল। তো 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? তো 3 15 45, মানে 4.5 আর 3 আর 4.5, তার মানে ডিফারেন্স কত হচ্ছে? 1.5 লিটার একের ভ্যালু। তাহলে এখানে কত হচ্ছে জিজ্ঞেস কি করেছে এখানে? দেন হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার জিজ্ঞেস করেছে, তার মানে এখানে টোটাল কত কোয়ান্টিটি হচ্ছে ভাই? 17 কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। তো 17-এর সাথে আমি গুণ করবো 1.5, 1.5 গুণ করে কত হচ্ছে কেউ বলবে? তাহলে 5 17 85, 17 আর 8, তার মানে 85 হচ্ছে। এত লিটার, তাই তো? এত লিটার কখন ছিল? যতক্ষণ না আমি তুলে নিয়েছিলাম মিক্সচার, তাই না? তুলে নেওয়ার পরে আমার এই কোয়ান্টিটি এসছে। তো তুলে নেওয়ার আগে আমার কাছে কত কোয়ান্টিটি ছিল? এর সাথে আরো 15.5 লিটার অ্যাড করে দেবো। তাহলে কত হচ্ছে ভাই? 10 41 লিটার। এটা অ্যান্সার। বলো, কোথাও প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো। এটা করো। And our contents বলছে জিঙ্ক, কপার and tin in the ratio 2:3:1, 2:3:1, জিঙ্ক, কপার আর টিন। Another contents বলছে কপার, টিন, কপার, টিন and lead কত বলছে? 5:4:3 অনুপাত। ওকে, if if বলছে equal quantity, equal weights of both alloy are melted together from a third alloy, then the weight of lead per kg in the new alloy will be। ভাই এখানে টোটাল কোয়ান্টিটি কত আছে? 6। এখানে টোটাল কোয়ান্টিটি কত আছে? 12। ইকুয়াল কোয়ান্টিটি নিতে বলেছে, তাহলে এটাকে ভাই 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে এটাও 12, এটাও 12 ওয়েটের হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে লেডের ওয়েট কত হবে? ভাই এই দুটোকে আমি যদি, এইটাও 12 আছে, এইটাও 12 আছে, দুটোকে আমি যদি মিক্স করে দিই আমি 24 কেজির অ্যালয় পাবো কি পাবো না? পাবো। তার মধ্যে কার জিজ্ঞেস করেছে? লেডের ওয়েট জিজ্ঞেস করেছে। লেড ভাই এখানে কত আছে? একমাত্র এখানে 3। 3 দেখতে পাচ্ছি লেড আছে, আর কোথাও লেড আছে? নেই। তার মানে 3 ইন্টু পার কেজি বলছে, তার মানে কেজি 1000 দিয়ে গুণ করে দেবো। 3 8 24, 8 দিয়ে 100 কে করলে 12.5 হয়, 1000 কে করলে 125 হবে। তার মানে 125 গ্রাম। এটাই আনসার। বলো, ডাউট আছে? এটা করো। হবে, এটা না হলে বলে দেবে। আগে ট্রাই করো। আহ,
ভেসেল অফ ক্যাপাসিটি বলছি 2 লিটার, has 25% alcohol, and another vessel capacity 6 লিটার বলছে 40% alcohol. Okay. The total liquid of 8 লিটার is poured into a vessel of capacity বলছে 8 লিটার, sorry 10 লিটার. The rest part of vessel is filled with water. What is the concentration of alcohol in the mixture? Concentration মানে কিছুই না, পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে ভাই, পার্সেন্টেজ। তার মানে এখানে ভেসেল ক্যাপাসিটি কত বলছে, 2 লিটারের ভাই একটা, আর একটা এখানে ক্যাপাসিটি কত বলছে, 6 লিটারের এখানে বলছে, তাই না? আচ্ছা, এটার মধ্যে যদি 25% অ্যালকোহল থাকে 2 লিটারের মধ্যে, তো 2 লিটারের 25% করলে কত হচ্ছে, 25% মানে কত হয়, 1/4। তার মানে এখানে 1/2 লিটার দেখতে পাচ্ছি, তাই না? মানে 0.5, 0.5 লিটার এখানে অ্যালকোহল বেরিয়ে গেল। আর এটার মধ্যে 40% বলছে ভাই, 40% অ্যালকোহল। এটা 40% করলে কত হয়, 2/5, মানে এখানে 4×4 = 24, মানে 2.4, 2.4 পাচ্ছি, তাই তো? টোটাল এবার কি বলছে, ক্যাপাসিটি 10 লিটার, তো 10 লিটারের মধ্যে এবার অ্যালকোহল আমার কতটা আছে, 2.9 লিটার আছে কি নেই, 2.9 লিটার আছে। তাহলে 100-র মধ্যে কত থাকবে ভাই, 100-র মধ্যে 29 থাকবে, আর 100-র মধ্যে যত থাকে সেটাই হচ্ছে পার্সেন্টেজ, তার মানে 29%, এটাই। বোঝা গেছে? এটা করো, এই অঙ্কটা খুব ইজি আছে, এটা পারবে, তাড়াতাড়ি এটা আছে বলে। তাহলে এক কাজ করো, এখানে একই টাইপের ম্যাথ আছে এগুলো, যা, কি হলো, পয়েন্টটা কোথায়, পেনটা বের, আবার পেনটা একটা ডিস্টার্ব করছে। ঠিক আছে, লাস্টের ওই 3টে অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোমওয়ার্কটা করে রাখুন, নেক্সট ক্লাস আবার রাখুন। ওকে, চলো এত পর্যন্তই থাকলো তাহলে, এখনকার মতো টাটা, বাই বাই।